হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইংলিশ ক্লাস 7। আজ আমি তোমাদের সাথে ইংলিশের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমি যে প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব, এই প্রশ্নপত্রটি আগের বছর কৃষ্ণনাথ কলেজ স্কুলে এসেছিল। তো চলো আমরা প্রশ্নপত্রটির সমাধান করার চেষ্টা করি। দাগ নাম্বার 1, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন। এর মানে হলো নিচে দেওয়া টেক্সটটি পড়তে হবে এবং প্রশ্নগুলির উত্তর দিতে হবে। দ্য কিং অফ কিংস এম্পারার আকবর হু রুলড ওভার ইন্ডিয়া ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। দ্য কিং অফ কিংস এর মানে হলো রাজাদের রাজা, আর রাজাদের রাজাকে বলা হয় এম্পারার অর্থাৎ সম্রাট বলা হয়। তাহলে রাজাদের রাজা কে ছিলেন? রাজাদের রাজা ছিলেন সম্রাট আকবর। হু রুলড ওভার ইন্ডিয়া, যিনি ভারতবর্ষের উপর শাসন করেছিলেন। ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক, যিনি কলাবিদ্যা, বিজ্ঞান, সাহিত্য এবং মিউজিককে ভালোবাসতেন। ওয়ান ডে, একদিন, ওয়ান এ ফাইন মর্নিং, এক সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং, তিনি হাঁটছিলেন, ইন হিজ ভাস্ট গার্ডেন, তার বড় বাগানের মধ্য দিয়ে। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ, তার বাগানের চারিদিকে গাছের সারি ছিল। দ্যাট, যেগুলিতে প্রডিউস হতো দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম, তার বাগানের ওই গাছগুলিতে সব থেকে সুন্দর, সুস্বাদু এবং রসালো ফল হতো। ইন হোল কিংডম, সমগ্র রাজ্যের মধ্যে। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজ ইন হিজ গার্ডেন, তার বাগানে বিভিন্ন আকারের ও আকৃতির ফুলের বাগান ছিল। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম, তিনি যখন বাগানের ভেতর দিয়ে হাঁটছিলেন তার সঙ্গে কে ছিল? তার সবচেয়ে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী বীরবল তার সঙ্গে ছিল। বাট, কিন্তু, দ্য গ্রেট এম্পারার আকবর, মহান সম্রাট আকবর, ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, মনে শান্তি ছিল না। দ্য কোয়ালিটি, গুণ, উইথাউট হুইচ নো ওয়ান, যেটি ছাড়া কোনো মানুষের পক্ষেই, নট ইভেন দ্য কিং অফ কিং, এমনকি রাজাদের রাজার পক্ষেও, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, সৌন্দর্যের প্রশংসা করা সম্ভব নয়। এর মানে হলো রাজাদের রাজা হওয়া সত্ত্বেও মনে শান্তি না থাকলে সৌন্দর্যের প্রশংসা করা বা সৌন্দর্যকে উপভোগ করা সম্ভব হয় না। আমরা টেক্সটটির বাংলা মানে জেনে নিয়েছি, চলো এবার প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করি। দাগ নাম্বার এ, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। এর মানে হলো সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে হবে। দাগ নাম্বার 1, দ্য কিং অফ কিংস রিফার্স টু এম্পারার। দ্য কিং অফ কিংস রিফার্স টু এম্পারার এর মানে হলো রাজাদের রাজা বলতে কাকে বোঝানো হয়েছে? অপশন এ হুমায়ুন, অপশন বি আকবর, অপশন সি জাহাঙ্গীর, না অপশন ডি শাহজাহান। আমরা পড়েছি কিং অফ কিংস বলতে আকবরকে বোঝানো হয়েছে, তার মানে সঠিক উত্তরটি হবে অপশন বি আকবর। পরের প্রশ্ন, ওয়ান এ ফাইন মর্নিং, এক সুন্দর সকালে, এম্পারার আকবর ওয়াজ ওয়াকিং, সম্রাট আকবর হাঁটছিলেন। অপশন এ ইন হিজ গার্ডেন, তার বাগানের মধ্য দিয়ে। অপশন বি ইন হিজ প্যালেস, তার প্রাসাদের মধ্য দিয়ে। অপশন সি বাই দ্য সি, সমুদ্রের পাশ দিয়ে। ইন হিজ কোর্ট, তার সবার মধ্য দিয়ে। আমরা গল্পে পড়েছি যে সম্রাট আকবর এক সুন্দর সকালে তার বড় বাগানের মধ্য দিয়ে হাঁটছিলেন, তাহলে সঠিক উত্তরটি হবে অপশন এ ইন হিজ গার্ডেন। দাগ নাম্বার বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। এর মানে হলো বিবৃতিটি সত্য হলে আমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। দাগ নাম্বার এ, এম্পারার আকবর ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক, বলতে চাইছে মহান সম্রাট আকবর কলাবিদ্যা, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীতকে ভালোবাসতেন। আমরা গল্পে পড়েছি সম্রাট আকবর কলাবিদ্যা, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীতকে ভালোবাসতেন, তাহলে এটি সত্য হবে। তাহলে আমরা এখানে লিখব টি। পরের প্রশ্ন, দ্য গ্রেট এম্পারার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড হোয়েন হি ওয়াজ রোমিং ইন হিজ গার্ডেন। এর মানে হলো সম্রাট আকবর যখন তার বাগানের মধ্য দিয়ে হাঁটাহাঁটি করছিলেন তার মনে কোনো শান্তি ছিল না। হ্যাঁ, আমরা গল্পে পড়েছি যে তিনি যখন সকালবেলা বাগানের মধ্য দিয়ে হাঁটছিলেন তার মনে শান্তি ছিল না, তার মানে এই বিবৃতিটি সত্য হবে। তার মানে আমরা এই বক্সের ভেতর টি লিখব। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দাগ নাম্বার 2, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড
with suitable opposite word from the list there are some extra word। এর মানে হলো নিচে দাগ দেওয়া শব্দটির বিপরীত শব্দ লিখতে হবে, অর্থাৎ হ্যাপির বিপরীত শব্দ লিখতে হবে। দেখো লিস্টে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলিকে আমাদের এখানে বসাতে হবে। দাগ নাম্বার 1, হি ইজ লুকিং ভেরি হ্যাপি, তাকে অনেক সুখী দেখাচ্ছিল। হ্যাপি, হ্যাপির অপোজিট হলো স্যাড। দেখো এখানে স্যাড আছে, তাহলে আমরা এই হ্যাপির পরিবর্তে লিখবো স্যাড। দ্য ম্যান বিকেম ফেমাস ইন দ্য আর্লি ইয়ার্স অফ হিজ লাইফ। আমাদেরকে আর্লি এর অপোজিট ওয়ার্ড লিখতে হবে। আর্লি মানে তাড়াতাড়ি, আর্লির বিপরীত শব্দ হলো লেট, লেট মানে দেরিতে, তাহলে আমরা এই আর্লির পরিবর্তে এখানে লিখবো লেট। দাগ নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ আইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদেরকে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে কি দিয়ে? হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পূরণ করতে হবে, না হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পূরণ করতে হবে। আগে আমরা পড়ে দেখবো সেন্টেন্সটি কোন টেন্সে আছে। যদি দেখি পাস্ট টেন্সে আছে তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এই শূন্যস্থানটি পূরণ করব। আর যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী শূন্যস্থানটি পূরণ করব। প্রথম প্রশ্ন, দ্য বয় ড্যাশ স্টাডি অ্যাট 8 PM ইয়েস্টারডে। দেখো ইয়েস্টারডে রয়েছে, তার মানে এটি পাস্ট টেন্সে রয়েছে, তাহলে আমরা এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এই শূন্যস্থানটি পূরণ করব। তাহলে হবে দ্য বয় ওয়াজ স্টাডিং at 8 PM yesterday। পরের প্রশ্ন, দাগ নাম্বার 2, ইট ড্যাশ রেইন। দেখো নাও রয়েছে, নাও থাকলে প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে, তাহলে আমরা এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই শূন্যস্থানটি পূরণ করব। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ইট ইজ রেইনিং নাও। পরের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থানটি পূরণ করো উইথ প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, মানে সঠিক ডিগ্রিটি এখানে বসাতে হবে সেন্টেন্স অনুযায়ী। দেখো দাগ নাম্বার 1, রহিম ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ রিতম। এখানে হবে থিন, রহিম ইজ অ্যাজ থিন অ্যাজ রিতম। দ্য আউল ইজ কনসিডার অ্যাজ দ্য ড্যাশ ওয়াইজ অফ অল। এখানে হবে অ্যাজ দ্য ওয়াইজেস্ট অফ অল। রাইটিং স্কিল, দাগ নাম্বার 5, রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ড ইউজিং দ্য ফলোইং হিন্টস। এর মানে হলো নিচে কিছু হিন্টস দেওয়া আছে, এই অনুযায়ী আমাদের একটি স্টোরি লিখতে হবে। দাগ নাম্বার 5 তোমরা নিজেরা চেষ্টা করবে, যদি না লিখতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব দাগ নাম্বার 5 এর সলিউশনটি তোমাদের দেওয়ার। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।